আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে। বৃষ্টি ভেজা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম ঝুম বৃষ্টি দিয়ে। গতকাল কিন্তু অনেক পরিমাণে গরম পড়ছিল, তো আজকে বৃষ্টি হওয়াতে অনেকটাই কিন্তু পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে আর খুবই ভালো লাগতেছে, গরমটা অনেকটা কমে গেছে। তো বৃষ্টি দেখেই কিন্তু আমি সাথে সাথে এখানে ডাল ভিজিয়ে রাখছি যাতে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর মুরগির মাংস ফ্রিজ থেকে নামিয়ে রাখছি, এটাও কিন্তু নর্মাল হয়ে গেছে। আমি সকালবেলা এগুলি ভিজিয়ে রাখছিলাম, ডালটাও ভিজিয়ে রাখছি, তারপরে মুরগির মাংসটা নামিয়ে রাখছি। ডালগুলি আমি আসলে খিচুড়ি রান্না করার জন্য নামিয়ে ভিজিয়ে রাখছিলাম, তো এখন আবার আমি সিদ্ধান্তটা চেঞ্জ করে নিছি। এখন কিন্তু দুপুর প্রায় 1টার মতো বেজে গেছে, এখন আর বৃষ্টিও নাই, তো যার কারণে ভাবলাম যে খিচুড়ি আর রান্না করব না। কারণ আমার বাসায় কেউ খিচুড়ি খেতে পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না, তো যার কারণে আমার বাসায় খিচুড়িটা খুব বেশি রান্না করা হয় না। তো আমি এখন ডালগুলি সিদ্ধ বসিয়ে দিব। ডালগুলি ভালোভাবে ধুয়ে তারপর আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এইভাবে করে আমি ডালটা সিদ্ধ করে নিব। চুলায় ডাল বসিয়ে দিয়ে আমি মুরগিটা কেটে নিতেছি। তো ডালগুলি আমি খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি ঘনও রাখবো না, মোটামুটি করে একটা বুনা করে নিব। ডাল বুনা আমরা যেরকমভাবে করি এরকমভাবে। আর মুরগির মাংসটা আমি পেঁয়াজ দিয়ে বুনা করব। আমার বাসায় ব্রয়লার মুরগির মাংসটা যদি পেঁয়াজ দিয়ে বুনা করি তাহলে আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আলু দিয়ে রান্না করলেও পছন্দ করে, তবে পেঁয়াজ দিয়ে বুনা করলে বেশি পছন্দ করে খায়। আর আমি প্রায় সময় ভিডিওতে দেখবেন যে ব্রয়লার মুরগি রান্না করি। আমার বাচ্চাদের ব্রয়লার মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ। দেশি মুরগির মাংস, হাঁসের মাংস এগুলি তারা খায়ই না, একদম পছন্দই করে না। তো যার কারণে ব্রয়লার মুরগিটাই রান্না করা হয়, আর গরুর মাংস পছন্দ করে। তো মাংসটা আমি খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিছি। এখন ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সব একসাথে খুব ভালোভাবে মেখে নিতেছি। তো আমি কিন্তু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো খুব বেশি দেই নাই, কারণ আমি মাংসগুলিকে প্রথমে ভেজে তারপর ভুনা করব পেঁয়াজ দিয়ে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেলটা একবারে দিয়ে দিছি, যতটুকু তেল দিয়ে আমি আজকে মুরগি মাংসটা ভুনা করব। দিয়ে এই যে মেখে রাখা মাংসগুলি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলি মাংস আমি একসাথে দিয়ে অল্প করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মুরগি মাংসটা শক্ত হয়ে যায়। আর মাংসটা শক্ত হয়ে গেলে তখন আর মাংসটার ভিতরে যেরকম একটা জুসিনেস থাকে ওইটা আর থাকে না, খেতেও ভালো লাগে না। এক চুলায় ডাল সিদ্ধ হইতেছে আর আরেক চুলায় মুরগি মাংস ভাজা দিয়ে আমি এখানে আমার রুমের জানালার পাশে আসলাম, একটু দাঁড়িয়ে দেখলাম যে বাইরের পরিবেশটা কীরকম। তো দেখি যে এই যে বাইরে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আকাশ দেখা শেষ, এখন আমি পেঁয়াজ কাটার জন্য চলে আসলাম, কারণ মুরগি যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তো পেঁয়াজ তো আমাকে কাটাই লাগবে। আর পেঁয়াজ কাটতে গেলে কিন্তু একদম চোখ টোক দিয়ে পানি বের হয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরও কি করব, পেঁয়াজ না কেটেও তো রান্না করতে পারবো না। পেঁয়াজ কাটতেছি আর এই যে মাঝখানে এসে আবার একবার মুরগি মাংসগুলি নাড়াচাড়া দিয়ে গেলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাও আমি উল্টিয়ে দিয়ে আরেকটু ভেজে নিব। যে বোলের মধ্যে আমি মাংসটা মাখছিলাম এই বোলের মধ্যে দিয়ে আমি এখন পেঁয়াজগুলিকেও মেখে নিব। তো পেঁয়াজ মাখার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা বাটা। আমি গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা সব কিছু একসাথে দিয়ে বেটে নিছি, আর ওইখান থেকে আমি মশলা দিয়ে দিব। তো আলাদা করে আর গুঁড়া মশলা বা আস্ত কোনো মশলা ব্যবহার করা লাগবে না। তো মশলা টশলা যা দিলাম সব একসাথে এখন পেঁয়াজের সাথে আমি কষলি ভালোভাবে মেখে নিব। আর এখন এই যে ভেজে রাখা মাংসগুলির মধ্যে মেখে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আর আস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা তেজপাতা। তো মাংসর সাথে সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। পাশের চুলে আমি মাংসের কড়াইটা বসিয়ে দিলাম, আর আস্তে আস্তে জালে আমি পেঁয়াজ মাংস ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ করে ফেলবো। নামানোর আগে অল্প একটু জল দিব।
সব কিছু রেডি করতে করতে আমার ডালগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু রান্না করার সময় একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। ডাল রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর তেজপাতা এগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলিকে আমি হালকা ভেজে তারপর আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটাও চলে যায়। তো 2টা ডিম ভেঙে আমি এই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিব। আর অল্প করে একটু লবণ দিয়ে দিব, কারণ ডাল সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম। আর পাশের চুলা যে মুরগির মাংসটা বসিয়েছিলাম, এই যে দেখেন আমি কিন্তু সব কিছু একসাথে একদম ভাজা ভাজা করে নিছি। তো এখন ঝোলের জন্য অল্প করে একটু পানি দিয়ে দিব। ভুনা ডাল রান্না করার জন্য আমরা ডিমটা যে জুড়া জুড়া করে ভাজছিলাম, এটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি মশলাটা। আর এখন সিদ্ধ করে রাখা ডালগুলি আমি দিয়ে দিব। পাশের চুলায় আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। তো রান্না বান্না আমার শেষ। এখন টেবিলে সব খাবার দাবার নিয়ে আসছি, আর আমি বাটিতেও বেড়ে নিতেছি। তো টেবিলের উপরে আমি সবার জন্য খাবার রেডি করলাম। আমিও বাচ্চাদেরকে নিয়ে এখন খাবারটা খেয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।